বন্ধুরা, ইউটিউবের ভিডিও এডিটিংয়ের জন্য আর চিন্তা করতে হবে না, কারণ ইউটিউব ফাইনালি লঞ্চ করে দিয়েছে তাদের নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপসটির নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। এই অ্যাপস দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবে। তাছাড়া এই অ্যাপসে তিনটে সুবিধা তোমরা পেয়ে যাবে। এবার থেকে আর দরকার হবে না টাইম মাস্টার, ভিএন, ক্যাপকাট বা ইনশটের মতো অ্যাপ্লিকেশানগুলো, কারণ ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশানটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান। এটা দিয়ে তোমরা খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবে। তাই আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশানটা দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে যেটা বলবো এবং দেখাবো ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। বন্ধুরা, এই অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তবে হ্যাঁ, এই অ্যাপসটা এখন শুধুমাত্র যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তারাই ব্যবহার করতে পারবে। আইফোন যাদের আছে তারা এখন ব্যবহার করতে পারবে না। তাই বলছি, তোমাদের যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তোমরা প্লে স্টোর থেকে এই ইউটিউব ক্রিয়েট অ্যাপসটা ডাউনলোড করে নাও। করে নিয়ে তোমরা ভিডিও এডিটিং করে দেখো কত সুন্দর ভিডিও এডিটিং করা যায়। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান। এই ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশানটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবে। আর ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশানটাতে তোমরা তিনটে সুবিধা পাবে। তিনটে সুবিধা কি কি? এক নম্বরে তোমরা যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশানে ভিডিও এডিটিং করলে কোনো ওয়াটারমার্ক বা কোনো লোগো ভিডিওর মধ্যে থাকবে না। এটা একটা খুব সুন্দর, কারণ আমরা যখন অন্য অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি সেই ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক বা লোগোটা থেকে যায়। তোমরা যদি এই ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিটিং করো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ওয়াটারমার্ক বা লোগোটা থাকছে না। আর দু নম্বর সুবিধাটা হচ্ছে তোমরা যখন এই অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিটিং করবে ভিডিওর এমবি মানে ভিডিওর সাইজটা কমিয়ে দেবে। ধরো তোমরা যখন অন্য অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিটিং করো একটা ভিডিও হয়তো 1 GB পর্যন্ত জায়গা নিয়ে নেয়, কিন্তু এই অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিটিং করলে ওই 1 GB জায়গাটা নেবে না। সেখানে কি হবে, 600 কি 700 MB মতো জায়গা নেবে, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু একই থাকবে। ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হবে না। তাই এটাও একটা খুব সুন্দর সুবিধা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশান থেকে। আর 3 নম্বর সুবিধা যেটা পাওয়া যাবে, তোমরা যখন ভিডিও এডিটিং করো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। তোমরা কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে এটা নিয়ে খুব চিন্তিত থাকো। তাই তোমরা যখন কপিরাইট ফ্রি মিউজিক খোঁজো কি করো, ইউটিউব লাইব্রেরিতে চলে যাও। তোমাদেরকে আর ইউটিউব লাইব্রেরিতে যেতে হবে না। এই অ্যাপ্লিকেশানে ইউটিউব লাইব্রেরিতে যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে এই অ্যাপ্লিকেশানে সেম এই মিউজিকগুলোই আছে, সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এবং তোমরা ফ্রিয়ে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবে। তাহলে এই অ্যাপ্লিকেশানটা দিয়ে ভিডিও এডিটিং করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদেরকে আর খুঁজতে হবে না। এই অ্যাপ্লিকেশানে তোমরা কপিরাইট ফ্রি অজস্র ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। তাই এই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা যদি ভিডিও এডিটিং করো তিনটে সুবিধা পেয়ে যাচ্ছ। আর তাছাড়া এই অ্যাপ্লিকেশান দিয়ে খুব সহজেই তোমরা ভিডিও এডিটিং করতে পারবে। তাই আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশানটা দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইউটিউব ক্রিয়েট অ্যাপসে। ইউটিউব ক্রিয়েট অ্যাপসে যাওয়ার পর যে পারমিশানগুলো চাইবে তোমরা পারমিশানগুলো দিয়ে দেবে। তারপর দেখো নিচের ডান দিকে প্লাস আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে। প্লাস আইকনটায় ক্লিক করলাম। প্লাস আইকনটায় ক্লিক করার পর দেখো আমার এখানে গ্যালারিটা শো করছে। আমি এখান থেকে একটা আমার ভিডিও নিয়ে নিচ্ছি। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিলাম। দেখো ভিডিওটা এখানে চলে এসছে। এইবার ভিডিওটা আমি একটু প্লে করে দেখছি। বন্ধুরা, ভিডিওর নিচে দেখো ভিডিওটা প্লে হচ্ছে। এইবার তোমরা যদি চাও ভিডিওর প্রথম অংশটা কিছুটা কাটবে, ধরো এইটুকু অংশ তোমরা কাটবে, কি করবে, তাহলে দেখো এখানে এই যে সিলেক্ট অপশান, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার তুমি কোন দিকের অংশটা কাটবে, ধরো ডান দিকেরটা সিলেক্ট হয়ে আছে, এবার তুমি কোন দিকেরটা ডিলিট করতে চাও। আমি বাঁ দিকেরটা ডিলিট করতে চাইছি, তাই বাঁ দিকেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এখানে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে ক্লিক করলেই দেখো বাঁ দিকের এই অংশটা ডিলিট হয়ে যাবে। দেখো বাঁ দিকের অংশটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এইবার ধরো তুমি যদি মনে করো মাঝখানের কিছুটা অংশ কাটবে, ধরো এখান থেকে কাটবো, তাহলে আবার এই ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করলাম। লেয়ারের ওপর ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশানটায় ক্লিক করলাম, ঠিক
ঠিক আছে, দেখো এখানে একটা দাগ হয়ে গেল, দেখো এখানে একটা কাটা দাগ হয়ে গেল। তারপরে ধরো আমি একটু আগিয়ে দিচ্ছি ভিডিওটা, এইটুকুটা আমি কাটবো মাঝখানের অংশ। আবার এই সিলেক্ট অপশানে ক্লিক করলাম। সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখো এখানেও ভিডিওটা কেটে গেল। এইবার আমি যেহেতু মাঝখানের অংশটা কাটতে চাইছি, তাই মাঝখানের অংশটাই আমি টাচ করব। এই মাঝখানের অংশটায় টাচ করলাম। টাচ করার পর এখানে এই ডিলিট অপশানে ক্লিক করে দিলাম। দেখো মাঝখানের অংশটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি ধরো শেষের অংশটুকু ডিলিট করতে চাইছো, শেষের এইটুকু অংশ আমি ডিলিট করতে চাইছি, তাহলে এই ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করলাম। করার পর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলাম। করার পর দেখো ডান দিকটাই সিলেক্ট হয়ে আছে শেষের অংশটুকু। এবার ডিলিট করলে শেষের অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেখো আমি ডিলিট অপশানে ডিলিট করতেই দেখো শেষের অংশটুকু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিও শেষের অংশ বা প্রথম অংশ বা মাঝখানের অংশটা কিভাবে কাটতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিওর আবার প্রথম অংশে চলে এলাম। এইবার দেখো নিচের দিকে অনেকগুলো অপশান আছে। দেখো এখানে টেক্সট অপশান, এখানে স্টিকার, এখানে সাউন্ড, এখানে ভলিউম, এখানে অনেকগুলো অপশান আছে। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। ধরো প্রথমে আমি টেক্সট অপশানে চলে গেলাম। টেক্সট অপশানে গিয়ে ধরো আমি আমার চ্যানেলের নামটাই লিখছি, অনুপাত্র বেঙ্গলি টেক। দেখো আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। লেখার পর এখানে ডান অপশানে ডান করে দিলাম। এখানে দেখো এই স্টাইল অপশানটায় ক্লিক করবে। এই স্টাইল অপশানটায় আমি ক্লিক করলাম। স্টাইল অপশানে যাওয়ার পর এখানে তুমি লেখাটা বড় ছোট করতে পারো। আমি এই সাইজটা রাখছি। রাখার পর এখানেই দেখো ফন্ট অপশান আছে, এই ফন্ট অপশানে চলে গেলাম। এখানে অনেক রকম ফন্ট আছে, তোমরা কোন ফন্টটা সিলেক্ট করতে চাও করে নিতে পারো। ধরো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এইবার এখানেই দেখো কালার অপশান আছে, এই কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করার পর এখানে দেখো কালো, লাল, সবুজ, আমি এই সবুজ কালারটাই রাখছি। এবার কালারটা তোমরা কমাতে পারবে, বাড়াতে পারবে, দেখো এখানে। ঠিক আছে, এটা 100%ই রাখবে। এইবার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দেওয়া যাবে। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আমি এই সবুজ কালারটার ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিচ্ছি। দেখো ঠিক আছে, লাল দেওয়া যাবে, হলুদ দেওয়া যাবে, আমি এখানে কালোটা দিচ্ছি। তারপর দেখো এখানে আরেকটা ফরম্যাট বলে অপশান আছে, এখানে তোমরা এরকম বাঁকাতে পারবে, এখানে মোটা করতে পারবে লেখাটা। ঠিক আছে, তারপর এখানে এখানে আউটলাইন আছে, তারপর এখানে শ্যাডো আছে, তোমরা চাইলে লেখায় শ্যাডো দিতে পারো। ঠিক আছে, এখানে অনেক রকম অপশান আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি এটা ডান অপশানে ডান করে দিলাম। ঠিক আছে, এবার এই লেখার সাইজটা একটু ছোট করতে হবে। আমি স্টাইলে গিয়ে এই লেখার সাইজটা একটু ছোট করে নিচ্ছি। দেখো এই রকম রাখছি, রেখে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি লেখাটাকেই বাঁদিকে নিচে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার ভিডিওটা প্লে করছি। দেখো তোমরা কিভাবে অ্যাড করবে বন্ধুরা, লেখাটা ভিডিওর উপরে আছে। এবার তোমরা যদি চাও এই লেখাটা পুরো ভিডিওটাতে দেবে, তাহলে এই লেয়ারটাকে ধরে এরকম টেনে নেবে। ঠিক আছে, আবার যদি চাও একটুখানি দেবে, তাহলে এরকম ছোট করে নেবে। লেখাটা যদি পুরো ভিডিওর মধ্যে দিতে চাও, এই লেয়ারটাকে টেনে বাড়িয়ে নেবে। ঠিক আছে, এইভাবে টেনে বাড়িয়ে নেবে। এইবার দেখো এখানে সাউন্ড অপশান আছে, এই সাউন্ড অপশান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবে। আমি এই সাউন্ড অপশানে ক্লিক করছি। সাউন্ড অপশানে ক্লিক করার পর দেখো এখানে ইউটিউব লাইব্রেরিতে যত মিউজিক থাকে সেই সেম মিউজিক এখানেই আছে, তোমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করে নিতে পারো। আমি একটা মিউজিক প্লে করছি। দেখো দেখতে পাচ্ছ এখানে অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে, তোমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি মিউজিক আছে এখানে, এইখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারো। ঠিক আছে, আমি ধরো এই মিউজিকটা সিলেক্ট করছি। এইবার এখানে এই তীর চিহ্নটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করে দিলাম। দেখো মিউজিকটা আমি সিলেক্ট করে নিয়েছি। এইবার দেখো আমি ভিডিওটা প্লে করছি। দেখো ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখতে পাচ্ছ। দেখো আমার এই ভিডিও এইবার সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা আমি একটু কমিয়ে দিলাম। চলমান লেখা যাচ্ছে, তোমরা কি চাও তোমাদের ডান করে দিলাম। এইবার দেখো একটা চলমান লেখা যাচ্ছে, তাই এখান থেকে তোমরা অসংখ্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। ঠিক আছে, এইবার এখানে দেখো ফিল্টার অপশান আছে,
এই ফিল্টার অপশানে আমি ক্লিক করছি। এখানে বহু রকমের ফিল্টার আছে, তুমি চাইলে তোমার পছন্দের মতো ফিল্টার দিয়ে দিতে পারো। ঠিক আছে, এরকম ফিল্টার তুমি দিয়ে দিতে পারো। আমি এখানে ডান করে দিলাম। তারপরে দেখো এখানে এফেক্ট, এখানে ভিডিওতে অনেক রকমের এফেক্ট আছে, ভিডিওর নিচে দেখতে পাচ্ছ এখানে বহু রকমের এফেক্ট আছে, তোমরা এই এফেক্টগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তোমাদের পছন্দের মতো এফেক্ট এখান থেকে তোমরা ব্যবহার করতে পারবে। চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে। তারপর দেখো এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, এখানে তোমরা ব্রাইটনেস বাড়াতে পারবে এরকম, আবার ব্রাইটনেস কমাতে পারবে। এখান থেকে তোমাদের যেমন প্রয়োজন ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবে। তারপর এখানে কন্ট্রাস্টটা তোমরা বাড়াতেও পারবে, এখানে কমাতে পারবে। ঠিক আছে, এখানে অনেক রকম অপশান আছে, তোমরা দেখে নেবে। তারপর এখানে একটা অপশান আছে দেখো ট্রানজ্যাকশন। এখানে তোমরা কি করতে পারবে, ধরো তোমরা যখন দুটো তিনটে ভিডিও একসঙ্গে অ্যাডজাস্ট করবে, একটা ভিডিও ক্লিপসের মাঝখানে যে গ্যাপটা থাকবে, এই দেখো এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে টাচ করতে হবে। এই গ্যাপটায় টাচ করলাম। ঠিক আছে, এই গ্যাপটাতে টাচ করার পর অপশান আছে দেখো ট্রানজ্যাকশন, গুলো দিতে পারবে। দেখো আমি একটা দিচ্ছি, কেমন লাগে দেখো। তোমরা কি চাও আজ তোমার এই দেখো এইরকম, এখানে একটা দিচ্ছি, ধরো এটা দিচ্ছি এইরকম। ধরো আমি একটা দিয়ে দেখছি এখানে কেমন লাগে, ধরো এটা দিচ্ছি, দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি ধরো এবার ভিডিওটা প্লে করছি, দেখো লেখা যাচ্ছে। তোমরা কি চাও আজ তোমাদের ঠিক আছে। তারপরে ধরো এখানে দেখো ভয়েস ওভার অপশানটা আছে, এই ভয়েস ওভার অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দিচ্ছি। এইবার আমি ভয়েস রেকর্ড করছি, দেখো কেমন হয়। দেখো ভয়েস ওভারটা দিয়ে দিলাম, এবার এখানে ডাউন করে দিলাম, দিয়ে আমি ভিডিওটা প্লে করছি। দেখো চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে। তোমরা দেখো আমার এই ভিডিওর নিচে দেখো ভয়েসটা হচ্ছে, এখানে ভয়েসের যে ভয়েস ওভার লেয়ারটা চলে এসেছে, মানে ভয়েসটা আমার রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে ভিডিওতে ভয়েস দিতে হয়। তারপর দেখো এখানে ভিডিও রেশিওটা, এই অপশানটায় ক্লিক করছি। এই যে ভিডিও রেশিওটা তোমরা চাইলে প্রথমেই সিলেক্ট করে রাখতে পারো। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করছি তাই 16:9। তোমরা যদি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চাও তাহলে এই 16:9 এই অপশানটা ক্লিক করে রাখবে। এটা আমি সেভ করে নিলাম। ঠিক আছে, এরপর দেখো এখানে আরও অপশান আছে। ভিডিওটা তুমি যদি স্পিড করতে চাও, এখানে দেখো স্পিড অপশান আছে, এই ডান দিকে বাড়ালে ভিডিওটা স্পিড হবে। দেখো ভিডিওটা কেমন স্পিড হচ্ছে, আর বাঁ দিকে কমালে ভিডিওটা স্লো হয়ে যাবে। দেখো ভিডিওটা স্লো হয়ে যাচ্ছে। এখানে তোমরা ভিডিওর স্পিড বাড়াতে বা কমাতে পারবে। কিভাবে। আচ্ছা, তারপর দেখো এখানে ভলিউম বলে একটা অপশান আছে, এইখানে ভলিউম অপশানটা তোমরা বাড়াতে পারবে এবং কমাতে পারবে। দেখো আমি দেখাচ্ছি, একটা চলমান লেখা যাচ্ছে। দেখো তোমরা কি সাউন্ডটা বেড়ে গেল। চলমান লেখা তোমরা কিভাবে আবার অ্যাড দেখো এখানে করবে। কমিয়ে দিলে কমে গেল। ঠিক আছে, এখানে তোমরা সাউন্ডটা বাড়াতে পারবে, কমাতে পারবে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা অপশান আছে রোটেট। ভিডিওটা ধরো যখন শ্যুট করছো এরকম উল্টো হয়ে গেছে, তুমি চাইলে ভিডিওটা এইভাবে রোটেট করে সোজা করে নিতে পারবে। ঠিক আছে, তারপর দেখো এখানে ডিলিট অপশান আছে, কোনো কিছু ডিলিট করতে চাইলে এখানে ডিলিট অপশানে ডিলিট করতে পারবে। তারপর এখানে দেখো আর একটা অপশান আছে ডুপ্লিকেট। ধরো ভিডিওর কোনো একটা অংশ তুমি ডুপ্লিকেট করতে চাইছো, তাহলে এখানে দেখো ডুপ্লিকেট অপশান আছে, এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করলেই একই অংশ দুটো জায়গায় লাগাতে পারবে। ঠিক আছে, এইবার ধরো তুমি অন্য কোনো একটা ভিডিও অ্যাড করতে চাইছো, তাহলে এখানে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে আবার তুমি এখানে গ্যালারিতে চলে আসবে, এসে অন্য একটা ভিডিও তুমি সিলেক্ট করে নিতে পারো। ধরো আমি একটা অন্য ভিডিও সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, করে ইম্পোর্ট করে দিলাম। দেখো ভিডিওটা সিলেক্ট হয়ে গেল, আমার এই ভিডিওটা আগে ছিল, আমি প্লে করছি। দেখো সকলেই খুব হ্যালো বন্ধুরা, আবার দেখো এই ভিডিওটা চলে এলো। এইভাবে তোমরা ভিডিও অ্যাড করতে পারবে। আর চাইলে ভিডিও যদি ডিলিট করতে চাও, ধরো তুমি যে ভিডিওটা ডিলিট করতে চাইছো সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। ধরো আমি এই ভিডিওটা ডিলিট করব, এইটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিলে দেখো ভিডিওটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা স্টিকার অপশান আছে, এটা দেখানো হয়নি।
স্টিকার অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক রকম স্টিকার আছে। ধরো আমি এই লাইক স্টিকারটা নিচ্ছি, লাইকের স্টিকারটা আমি নিয়ে নিলাম। নেয়ার পর আমি হাতে করে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে ধরো আমি এইখানে এটাকে সেট করে দিলাম। দেখো আমি ভিডিওটা এবার প্লে করছি, চলমান লেখা তোমরা দেখো লাইকের অপশানটা ওখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে তোমরা স্টিকার অ্যাড করে নিতে পারবে। এইবার তুমি যদি মনে করো এই স্টিকারটা পুরো ভিডিওতে থাকবে, তাহলে স্টিকারের এই লেয়ারটায় ক্লিক করে এইভাবে টেনে বড় করে দেবে, বাড়িয়ে দেবে। যদি মনে করো আমি একটুখানি জায়গা দেবো, তাহলে আমি এইভাবে ছোট করে নেবে। ঠিক আছে, লেয়ারটাকে তাহলে ধরে এই রকম ছোট করে নেবে। দেখো শুধু এইটুকু জায়গাতেই লাইকের এই স্টিকারটা শো করবে। দেখো তোমরা কিভাবে অ্যাড করবে তোমরা সবাই কেমন আছো দেখো আমার এই ভিডিওর নিচে ওইটুকু জায়গার মধ্যেই ওইটা দেখাচ্ছে লাইকের এই যে স্টিকারটা। ঠিক আছে, এইভাবে স্টিকার দিতে পারবে। এখানে আরও অনেক রকম অপশান আছে, সবটা একই ভিডিওর মধ্যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আবারও এই ইউটিউব ক্রিয়েট এই অ্যাপ্লিকেশানে যখন ভিডিও এডিটিং করব, বাকি অংশটা তোমাদেরকে দেখিয়ে দেব। আরও যে বিষয়গুলো দেখানো বাকি রয়ে গেল সেইগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব। এইবার তোমরা কি করবে, ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখো ডান দিকে ওপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে। তোমরা ভিডিওর কোয়ালিটিটা কীরকম চাইছো, এখানে দেখো 1080, 720, এখানে দেখো MP4 তোমরা কীরকম চাইছো। আমি সবসময় 1080তে ভিডিও সেভ করি, তা আমি 1080টাই সেভ করতে চাইছি। এইবার 1080 রেখে তোমরা কি করবে, এখানে দেখো এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলেই তোমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে তোমার গ্যালারিতে শো করবে ভিডিওটা। আমি এই ভিডিওটা এক্সপোর্ট করে দিচ্ছি। দেখো দেখো এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এখানে দেখো পার্সেন্টেজ দেখাচ্ছে। এটা 100% হয়ে গেলেই তোমার গ্যালারিতে ভিডিওটা শো করবে। একটু সময় লাগবে ভিডিওটা এক্সপোর্ট হতে, তাই এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, 100% হলেই তোমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখো ভিডিওটা 100% হয়ে গেল। এইবার ভিডিওটা গ্যালারিতে শো করবে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরাও চাইলে এইভাবে খুব সহজেই ভিডিও এডিটিং করে নিতে পারো ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশান দিয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমরা আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।